ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যারা বিএ ফিফথ সেমিস্টার এডুকেশন DC1 সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই সাজেশন। তোমরা সাজেশনের পাশে স্টার চিহ্নগুলো একটু ভালো করে খেয়াল রাখবে, যথেষ্ট গুরুত্ব সহকারে সেগুলো করবে, আশা রাখি এগুলোর মধ্যে পেয়ে যাবে। এডুকেশনের সাজেশন করার আগে একটা কথা ভালো করে মনে রাখবে যে এডুকেশন কিন্তু এই 15 যে হুবহু এটা পাবে না, 15 থেকে 5 চলে আসবে, 5 থেকে 15 চলে যেতে পারে, ঠিক সেই রকমভাবেই প্রিপারেশন করে রাখবে। দেখো তোমরা প্রথমে জানো তোমরা 15 দুটো করতে হয়, হচ্ছে আমি সেখানে তোমাদের 5-6টা দিয়েছি, দেখে নাও কীরকম আছে। এক, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করে শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক লেখো। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এবং শিক্ষা সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 2, সমাজবিজ্ঞানের অর্থ ব্যাখ্যা করো। সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক বর্ণনা করো বা শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞান কীভাবে সম্পর্কযুক্ত আলোচনা করো। শিক্ষা সমাজ পরিবর্তনের উপাদান ধারণাটি ব্যাখ্যা করো। 3 হচ্ছে সমাজবিজ্ঞান কী, সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। 4, সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, এই গোষ্ঠীর বৈশিষ্ট্য করে রাখলে এটা পাবে। আর প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। হচ্ছে জনবিস্ফোরণ বলতে কী বোঝো, ভারতে জনবিস্ফোরণের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। কিভাবে জনসংখ্যা বৃদ্ধির সমস্যার সমাধান করা যায়। পরেরটা F, দারিদ্র্য বলতে কী বোঝায়, দারিদ্র্যের কারণ সম্পর্কে লেখো। দারিদ্র্য দূরীকরণে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। নিরক্ষরতা ও দারিদ্র্যের সম্পর্কে লেখো। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 5 করে, 4টে প্রশ্ন করতে হয়। সামাজিক পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কী। বি, শিক্ষাশ্রয়ী বা শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি পরিধি আলোচনা করো। সি হচ্ছে সামাজিক পরিবর্তনের প্রকৃতি, প্রকারভেদ, উপাদানগুলি আলোচনা করো। ডি, শিক্ষার সামাজিক সংস্থা হিসেবে পরিবার, বিদ্যালয়ের ভূমিকা কী। সামাজিক গোষ্ঠীর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এফ, সামাজিক সংস্থার প্রকারভেদ সম্পর্কে লেখো। জি, সামাজিক গোষ্ঠীতে শিক্ষার ভূমিকা কী। আর তার পরেরটা হচ্ছে ট্যাটারি অথবা রেফারেন্স বা নির্দেশক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ধরনের নোটস ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।